তো ভিউয়ার্স আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা বসন্ত বাতাসে যে গানটা আছে শাহ আব্দুল করিমের লেখা খুব পপুলার একটা বাংলা গান। তো এই গানটাকে আমরা একটু রিমেক করার ট্রাই করব। একটু পপ রক স্টাইলে। তো এর জন্য যেটা করতে হবে আমাদের প্রথমে গানের বিপিএমটা নিতে হবে। এই গানের বিপিএমটা আপনার ইচ্ছামতো যেকোনো আপনাদের পছন্দমতো বিপিএম এ নিতে পারেন। বাট আমার এই প্রজেক্টের জন্য আই থিংক আমি যেটা বেছে নিয়েছি সেটা হচ্ছে 80 বিপিএম এবং এই গানের স্কেলটা ছিল ই মাইনর। সো লেটস স্টার্ট। আমরা প্রথমে একটা ইলেকট্রিক গিটার দিয়ে আমরা প্রথমে শুরু করি। এর জন্য প্রথমে যেটা করছি সেটা হচ্ছে যে আমরা ইলেকট্রিক গিটারের একটা কর্ড বানিয়ে নিয়েছি। তো এটা অনেকটা এরকম শোনায়। তো এটা শুনে প্রথমত খুব বেশি মনে হচ্ছে না যে এটা আসলে জিনিসটা কি, বাট এটা গানের সঙ্গে যখন এই কর্ড প্রোগ্রেশনটা যাবে আপনারা তখন বুঝতে পারবেন যে এটা কিভাবে এটা ব্লেন্ড হয়ে যায় ভোকালের সাথে। বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের বন্ধু। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক গিটারের যে কর্ডটা আছে এই কর্ডটাকে এখানে নিয়ে নিব। দেন যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা পিয়ানো কর্ড নিয়ে নিব। সো লেটস মেক দিস। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে ই মাইনর, তো ই মাইনর, তারপরে হচ্ছে আপনার ডি মেজর আছে, তারপরে সি মেজর। তো আমরা যদি কর্ডটাকে এর নিচে দিয়ে দিই তাহলে এটা এই কর্ডের সাথে আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন সাউন্ডটা কেমন শোনাচ্ছে। এখন যেটা করলাম সেটা হচ্ছে আমাদের দুইটা দেওয়ার পরে আই থিঙ্ক আমরা এটাকে একটু এক্সপোর্ট করে নিব অডিও ফরম্যাটে। কজ আই থিঙ্ক ইলেকট্রিক গিটারটা একটু লেটেন্সি ইস্যু দিচ্ছে মিডি ফরম্যাটে। সো আমরা এটাকে অডিও ফরম্যাটে কনভার্ট করে নিব। তো এইটা দিয়ে আমাদের এই গানের যাত্রা শুরু হয়। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে আমরা আরও কিছু এলিমেন্টস অ্যাড করে যাব। তো যেটা অ্যাড করবো এরপরে নেক্সট সেটা হচ্ছে যে আমাদের আরেকটা পিয়ানো অ্যাড করতে হবে, বুঝছে? যেটা হচ্ছে অনেকটা ড্রিমি টাইপ, একটা লো ফাই টাইপ একটা পিয়ানো। তো সেই পিয়ানোটা আমরা একটু অ্যাড করে নিই, যেটা সিম্পল কর্ড প্রোগ্রেশন হবে না, পিয়ানোটা একটু কমপ্লিকেটেড কর্ড হবে, এটা প্লেইং পিয়ানো হবে। ওকে, তো আমরা একটু অ্যাড করে নিই, দেখি কেমন শোনায়। দিস ইজ আওয়ার পিয়ানো। এই পিয়ানোটা এটা মানে কতটুকু পরিবর্তন আনে এই জাস্ট তিনটে এলিমেন্টসে, মানে জাস্ট এই তিনটে এলিমেন্টস আগের দুটোর সাথে এটা অ্যাড হওয়ার পরে কি পরিমাণ পরিবর্তন আসে জাস্ট আপনারা শুনে দেখুন। সো এ মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যখন মিউজিক রিক্রিয়েট করেন বা কম্পোজ করেন বা যেটাই করেন, ঠিক আছে, আপনি কোন ইনস্ট্রুমেন্ট, কোন প্লাগইন, কোন প্রিসেট বা আপনি কি সিলেক্ট করছেন এটা আপনার এই সম্পর্কে আইডিয়া থাকতে হবে। জাস্ট একটা দিয়ে দিলেন কোনো কিছু, একটা জাস্ট একটা কম্পোজিশনের মাঝে একটা কিছু থ্রো করে দিলেন, ভাবলেন যে এটা শোনাবে না। আপনাকে জিনিসটা শুরু করার আগেই, এই মিউজিক কম্পোজ শুরু করার আগেই বা যখন আপনি শুরু করবেন, একটা দুইটা এলিমেন্ট সেট করার পরে
এটা নিয়ে ভাবতে হবে যে আসলে এখানে আমি এই গানটা একটা গান চাইলে যে কোনো জেনারেট করা যায়, ঠিক আছে? মানে করলে করা যায়, বাট আমরা তো সব গান সব ধরনের মিউজিক কম্পোজিশনের সাথে যাবে না, এটা অবভিয়াসলি। তো কিন্তু এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই পিয়ানোটা বা আমরা যে কোনো এলিমেন্টস যখন অ্যাড করব, করার পরে আমরা দেখব যে ওই এলিমেন্টসের সাথে বাকি যে এলিমেন্টসগুলো অ্যাড করব সেগুলো সাথে যাচ্ছে কিনা বা সেগুলো ওর সাথে গ্লু করছে কিনা। তো যখন আপনি কোনো একটা নির্দিষ্ট কম্পোজিশনের ধরনে কাজ করবেন, এই কম্পোজিশন ধরনের মধ্যে আপনার যেটা করতে হবে, ওই কম্পোজিশনে কী কী ধরনের এলিমেন্টস বা ধরুন একটা গিটারের তো ডিফারেন্ট টাইপের গিটার আছে, ইলেকট্রিক, স্টিল, নাইলন, আপনার ইলেকট্রিকেরই বিভিন্ন ধরনের আছে, বা আপনি পিয়ানো ইউজ করেন, পিয়ানোর মধ্যে স্টুডিও গ্র্যান্ড আছে, আপনার রোডস আছে, আপনার সিন্থ ওল্ড যে পিয়ানোগুলো এগুলো আছে। তো আসলে কী নিতে চাচ্ছেন বা কী দিতে চাচ্ছেন আপনি এখানে, এটা আপনার একটু ভেবে করতে হবে। এই সৃজনশীলতাটা আপনার মধ্যে ক্রিয়েট করতে হবে। এটা ধীরে ধীরে সময়ের সাথে সাথে কাজ করতে করতে তৈরি হয়ে যায়। বাট আপনি যদি এইটা ভালোভাবে সিলেক্ট করতে পারেন তাহলে আপনার গানটাকে আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। আর যদি এই জিনিসটা আপনার মাথায় না আসে আসলে আপনি কী দিবেন বা কী করছেন, তখন আসলে ওই কম্পোজিশন থেকে খুব বেশি আশা করার কিছু থাকে না। সো এই ৩টা জিনিস অ্যাড করলাম আমরা। অ্যাড করার পরে আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে যে আমরা ড্রাম সেকশনে চলে যাই। আমাদের ড্রাম সেকশনটা এখানে দেওয়ার পরে আমাদের কম্পোজিশনের একটা মোটামুটি একটা বডি ক্রিয়েট হবে। তো এই বডিতে এখন তারপর আমরা আমাদের বাকি যে অর্নামেন্টসগুলো আছে এগুলো অ্যাড করব। সো আমরা আমাদের ড্রাম সেকশনে চলে যাই। তো এই হচ্ছে আমাদের ড্রাম। এই ড্রামটা এই প্যাটার্নে হয়, আমি শোনাচ্ছি আপনাদের। জাস্ট এখানে কিক আছে, তারপর আপনার স্ন্যার আছে, হাই হ্যাট আছে আর ক্র্যাশ আছে, এই 4টা এলিমেন্টস। তো আমরা আমাদের যে ড্রামটা আছে ড্রামটা এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? তো আমরা এটা একটু শুনি। তো এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিই। এখানে 2টা জিনিস, ড্রামের শেষে এই ড্রামটার আর একটা সেকশন আছে, এটা হচ্ছে আপনার ড্রাম ফিলার। তো এটাকে এভাবে রাখি। এখানে কিন্তু মূলত 2টা ড্রাম ইউজ করা হয়েছে, ওকে? তো 2টা ড্রাম ইউজ করা হয়েছে এই কারণেই আমরা গানের সেকেন্ড যে পার্টটা আছে ওইটাকে একটু ইন্টারেস্টিং করতে চেয়েছি মূলত এই ড্রাম ইউজ করার মাধ্যমে। তো আমি যেটা করবো, আমি এখানে একটা রাফ ভোকাল একটু রেকর্ড করে নিব, তাহলে আমাদের আই থিঙ্ক কাজের রেফারেন্সের সুবিধা হবে, ওকে? সো আমি একটু একটা রাফ ভোকাল রেকর্ড করে নিই। বসন্ত বাতাসে শুনবো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুনবো, বসন্ত বাতাসে, বন্ধু দুই ফুলের বন্ধু, তোমার বাড়ি আসে শুনবো, বসন্ত বাতাসে শুনবো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুনবো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুনবো, বসন্ত বাতাসে, বন্ধু দুই ফুলের শুনবো, আমার বাড়ি আসে শুনবো, বসন্ত বাতাসে শুনবো, বসন্ত বাতাসে। জাস্ট একটা রাফ রেকর্ড করে নিলাম যে আমাদের রেফারেন্সের জন্য, গানের রেফারেন্সের জন্য। তো এটাতে তেমন কিছু করব না, জাস্ট একটা হালকা রিভার্ব অ্যাড করে দেবো, হালকা টিউনিং করবো। আমি প্রথমে এইটা ঠিক করে নিই। তো রেকর্ড করে টুকটাক একটু হালকা ইফেক্ট দিয়ে দিলাম শোনার মতো। জাস্ট এখন যেটা করবো সেটা হচ্ছে যে এসবগুলো অ্যাড হয়ে গেল, এখন আমরা একটা বেজ লাইন অ্যাড করি। হ্যাঁ, আই থিঙ্ক এই বেজ লাইনটা যেহেতু আমাদের বেজ লাইনগুলো আমাদের
ড্রামের রেফারেন্স নিয়ে করতে হয় বেসটা, তো সেক্ষেত্রে আমরা প্রথমে ড্রামটা অ্যাড করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন বেস লাইনটা অ্যাড করব। সো লেটস সি। তো আমরা বেসটা ক্রিয়েট করে ফেললাম। আমাদের বেসটা আমরা একটু শুনে দেখি। গুড। বেসটা এখন আমরা একটু এর সাথে অ্যাড করে দিই। লেটস সি। বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে। আচ্ছা, একটা কাজ করি, আমরা বেসটাকে একটু অডিওতে কনভার্ট করে নিই। বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে। তো আমাদের মোটামুটি বেসটা অ্যাড করা হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা একটু ড্রাম লেয়ারিং করব। আমি এখানে একটা ড্রামের স্যাম্পল ইউজ করব, যেটা হচ্ছে আমাদের মেইন যে ড্রামটা আছে এটার সাথেই থাকবে, এবং এটা গানের সেকেন্ড পার্ট, অর্থাৎ সেকেন্ড যে আপনার ভার্সের পার্টটা আছে এখান থেকে ওটা শুরু হবে, গানটাকে একটা এনার্জি বুস্ট করবে। সো লেটস অ্যাড দিস। সো এই হচ্ছে আমার ড্রামের সেকেন্ড যে ড্রামটা, যেটা লেয়ারিং করতে যাচ্ছি, এটা আমি শুরু করতে যাচ্ছি যেহেতু বসন্ত বাতাসে এখান থেকে শুরু হয়, এবং এখানে যে আবার বসন্ত বাতাসে শুরু হয়, তো আমি সেকেন্ড যে বসন্ত বাতাসেটা শুরু হয়, এই বসন্ত বাতাসটা আমি একটু এনার্জি বুস্ট করতে যাচ্ছি। তো এর জন্য এই ড্রামের এখান থেকে এই ড্রামের ফিলারটাও শুরু হতে পারে। ওকে, দেন আপনারা এখান থেকে শুনে বুঝতে পারবেন ফার্স্ট ড্রাম থেকে সেকেন্ড ড্রামটা মানে কতটা এনার্জি বুস্ট আপনার করবে এই সেকেন্ড পার্টটায়। তো এই সেকেন্ড পার্টের যে আমরা হাইপটা ক্রিয়েট করতে চাচ্ছি, এই হাইপের মধ্যে আরেকটা জিনিস, আরেকটা এলিমেন্টস অ্যাড করি। যেমন আমি ধরুন এখানে কোনো সিন্থ এআরপি অথবা একটা মেলোডি আমরা এখানে অ্যাড করতে পারি চাইলে। অ্যাড করলে আমরা সেকেন্ড পার্টটা আরেকটু ইন্টারেস্টিং শোনাবে আমাদের। হ্যাঁ, তো দেখি কি করা যায়। এখন এটা কি করে এটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে সেকেন্ড পার্টটা শুরু হোক। ভোকালার ভলিউমটা একটু বাড়ায় দিই। আমার বাড়ি আসে শৈলো বসন্ত বাতাসে, শৈলো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈলো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈলো বসন্ত বাতাসে। ওদের বাড়ি ফুলের সুবাস, আমার বাড়ি shoigo বসন্ত বাতাসে। এই জায়গায় গিটার আমরা ড্রামটা একটু কাট করতে চাচ্ছি, আমি যে ভাবছি যে ফার্স্ট অংশটা এখানে বসিয়ে দেবো, কারণ এখানে আমাদের একটা ক্র্যাশ দরকার। তো আমাদের ড্রামের ফার্স্ট অংশে একটা ক্র্যাশ আছে। নাইস। এরকম ছোটো ছোটো মডিফিকেশনগুলো করতে হবে শুনে শুনে আপনাকে। অ্যাকচুয়ালি জাস্ট একটা মানে একটা লুপস বা একটা একটা আপনার মিডি প্যাটার্ন জাস্ট কপি পেস্ট করে দিলেন হয়ে গেল না, এটা জাস্ট কপি পেস্ট করে দিতে হবে শুরুতে আপনার প্রজেক্টের একটা স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য। বাট দেন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই স্ট্রাকচারটার মধ্যে চেঞ্জেস আনতে হবে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে চেঞ্জেস আনতে হবে, প্রত্যেকটা পয়েন্টকে ইন্টারেস্টিং করতে হবে, প্রত্যেকটা ভার্স প্রত্যেকটা কোরাসের শুরু শেষে আপনাদেরকে ইন্টারেস্টিং কিছু অ্যাড করতে হবে, যাতে গানের একটা একটা এই গানের পুরো টাইম লাইন যেটা আছে এইটাতেই একটা নতুনত্ব, একটা বিশেষত্ব থাকে, যেটা আসলে আপনার লিসেনারকে আপনার সঙের প্রতি আকৃষ্ট করে রাখবে। তো এটা সম্পূর্ণ নিজের কমন সেন্সের ব্যাপার, এটা একটু মাথা খাটিয়ে জিনিসগুলো করতে হবে। ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা ইলেকট্রিক গিটারের কিছু টুকটাক কিছু মেলোডি অ্যাড করবো এখানে, যে মেলোডিগুলো এই গানটাকে আরও ইন্টারেস্টিং করবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোন কোন পয়েন্টে আমরা এটা করব। তো আমার এখানে 3টা জিনিস আছে
মেলোডি ইলেকট্রিক গিটারের, যেটা হচ্ছে যে আমি এখন যেটা করব এই তিনটা মধ্যে এই দুইটা একই রকম আর এটা একরকম, এই দুইটা জাস্ট একটু ভলিউম কমানো বাড়ানো আছে। তো একটু শোনাই আপনাদের জিনিসটা কি। এটা হচ্ছে এরকম, তো এই জিনিসটা কিভাবে আপনার গানকে ইন্টারেস্টিং করায় আমি শোনাই। এটা যদি আমি শুরুতে বসিয়ে দিই, ধরুন আমাদের ভোকালটা যেখান থেকে শুরু হয়, আমরা চাইলে তার এক এখান থেকে আমরা একটা ফিলার অ্যাড করব শুরুতেই। আচ্ছা, ফিলার তো আছেই, দেন এখান থেকে দিই। জিনিসটা গানের মধ্যে একটা ইন্টারেস্টিং ভাইব নিয়ে আসলো না? ইয়েস, এটাই আমরা চাচ্ছিলাম। দেন যেটা করবো সেটা হচ্ছে যে এইটাকে মেবি এই জায়গায় ভালো শোনা, আমি একটু শুনে দিয়ে দেখি। এখানে আই থিঙ্ক এই আমাদের সেম জিনিসের লো ভলিউম যেটা, এটা দিতে হবে। তো এটা এখানে দিই। না, এটা এখানে এটা দিতে হবে, আর এটা অন্য কোনো জায়গায় দিতে হবে, এই জায়গায় মেবি। সো ভিউয়ার্স, কেমন লাগলো এই টিউটোরিয়ালটা আজকের? অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই প্রজেক্টের FLP লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন। পাশাপাশি আমাদের যে কোর্সসমূহ আছে সেগুলোর ডিটেলস ভিডিওতে দেওয়া থাকবে বা ডিসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটাতে এনরোল করতে পারেন।